যে আপনি পাকিস্তানে চলে যান, আমি এখনো আই হ্যাভ ক্লিয়ারলি রিমেম্বার। সুতরাং আমাদের মধ্যেও যে বিভেদ, যে ট্যাগিং করে আমাদের মধ্যেও যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমরা কিন্তু তখন দমে যাইনি। তখন যদি আমরা দমে যেতাম তাহলে আমরা কিন্তু আজকে এই বাংলাদেশ, আজকে এত সুন্দর করে একটা প্রোগ্রামে আমরা কথা বলতে পারছি, এই সুযোগটা আসলে হতো না। এবং আমরা এখনো কিন্তু দেখেন এই ট্যাগিং এর ভেতর থেকে কিন্তু বের হতে পারিনি। আমরা একটা গুরুত্বপূর্ণ দলের ছাত্র সংগঠনের সভাপতিকে সেদিন আমরা বলতে শুনলাম যে শিবিরের উপর দায় দিয়ে দাও। তো আসলে এখনো কি ট্যাগিংটা বন্ধ হয়েছে? হয়নি। সুতরাং আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন করতে হবে। সকল ধরনের সংস্কার কমিশন গঠিত হয়, কিন্তু আসলে রাজনৈতিক দল আসলে কেমন হওয়া উচিত, একটা রাজনৈতিক পরিবেশ কেমন হওয়া উচিত। আমি কিছুদিন আগে একটা টক শো দেখছিলাম, খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ। আসলে কে কি বলছেন, কোনো শিষ্টাচার নেই। রাজনৈতিক শিষ্টাচারও প্রয়োজন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং কে কি বলছেন, কিভাবে বলছেন, এই বিষয়টাও কিন্তু খুব জরুরি। সুতরাং আমাদের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক এবং রাজনীতি হোক একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট। এইখানে আসলে কোনো বিভেদের সুযোগ না থাকুক। আমরা নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের যোগ্যতা সবকিছু নিয়ে আমরা সামনের রাজনীতিটা করব। আমি আশা করব এখানে আর কোনো বিভেদ থাকবে না, এবং ভবিষ্যৎ রাজনীতি এই প্রাইভেট ইউনিভার্সিটি টু পার্লামেন্ট হোক, এইখানে কোনো বিভেদ না থাকুক। পাবলিক ইউনিভার্সিটি টু পার্লামেন্ট হোক। আমাদের আসলে এই প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি থেকেই নেতৃত্ব গড়ে তুলতে হবে। আপনাদের নেতৃত্ব আপনারা গড়ে তুলবেন। আপনারা আসলে আপনাদের যাত্রা হোক পার্লামেন্ট পর্যন্ত, এবং সেই জায়গা থেকে আমাদের নিজেদের মধ্যে এরপর আমি চাইবো আমাদের মধ্যে কোনো মিসকমিউনিকেশন অথবা কোনো আসলে মন কষাকষির কোনো সুযোগ থাকবে না। এই আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই যে একটা হৃদ্যতা সম্পর্ক তৈরি হবে, সেটা যাতে আমরা বাকি দিনগুলোতে আমরা যাতে একসাথে হাঁটতে পারি, সেই প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হবার জন্য। আমার পক্ষ থেকে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।